আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপিতে শেয়ার করছি সুজি আর আলু দিয়ে তৈরি মশলাদার ফুলকো একটা লুচির রেসিপি। রেসিপিটা অনেক বেশি সহজ, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এজন্য চুলায় প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ পানি। ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ। এখন পানিটা ফুটে আসলে ব্যবহার করছি প্রায় হাফ কাপ পরিমাণ কাঁচা সুজি। এই সুজিটাকে আমি ভেজে নিইনি, সরাসরি কাঁচা সুজিটাই আমি এখানে ব্যবহার করছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই খেয়াল করবেন পানিটা কিন্তু টেনে আসবে। যখন পানিটা এরকম সমান সমান হয়ে টেনে আসবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজি আর আলু দিয়ে আমরা এই লুচিটা তৈরি করব, এজন্য এই পর্যায়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যবহার করছি সিদ্ধ আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম সিদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। সেই আলুটা এর ভেতরে দিয়ে আবারও খুব ভালো করে এই সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। এখন এই সুজি আলুর মিশ্রণের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ ময়দা। চাইলে অবশ্যই আপনারা এখানে আটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ব্যবহার করছি চিলি ফ্লেক্স, এখানে প্রায় হাফ চামচের মতো রয়েছে। 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি চাট মশলা। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার পানি এখানে অ্যাড করার প্রয়োজন নেই। দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু একটা স্মুথ ডোতে পরিণত হবে। আর এই ডোটা থেকেই এখন লুচিগুলোকে তৈরি করে নেওয়ার জন্য প্রয়োজন অনুসারে ডো ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে হাতে সামান্য তেল মেখে নিতে পারেন, এতে করে খুব সহজেই কিন্তু এই লেচিগুলো তৈরি করা যাবে। এখন চলুন লুচিগুলোকে বেলে নিই। যেখানে আমি বেলবো সেখানে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি, এতে করে খুব সহজে এটাকে বেলে নেওয়া যাবে। খুব বেশি বড় বা খুব বেশি পাতলা করব না, মোটামুটি মিডিয়াম সাইজের একটা লুচি তৈরি করে নিয়েছি। ব্যাস, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চলুন এটাকে ভেজে নিই। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি আর এই লুচিটাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই খেয়াল করবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম ফুলে উঠবে। এখন এই লুচিগুলোকে উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি লুচিগুলোকে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল সুজি আর আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার মশলাদার লুচি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।